এই বছর ভারতে 1200 টন ইলিশ পাঠানো হচ্ছে। গত বছর প্রথমে 3000 টন, পরে 2420 টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপহার হিসেবে ভারতে আম পাঠাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় উপহার হিসেবে ভারতে 500 কেজি চিনিগুড়া চাল পাঠিয়েছে। আদানির বিদ্যুতের দাম বেশি, আদানির সাথে চুক্তি বাতিল করা হবে বলে আগের চেয়ে বেশি বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। অন্যদিকে অন্য বছরের তুলনায় এই বছর বিএসএফ দ্বারা সীমান্ত হত্যা বেড়েছে। ভারতের সাথে আমাদের স্বার্থবিরোধী অনেক চুক্তি করা হয়েছে বলা হয়েছিল, অথচ এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো চুক্তি বাতিল করা হয় নাই। উল্টো বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত সরকার। এখন প্রশ্ন আসতেছে, ভারত আমাদের বন্ধু নাকি শত্রু? এই সরকার বা তার ছেলেপেলারা স্লোগান দিল দিল্লি না ঢাকা। এখন দেখা যাচ্ছে তারা নিজেরাই দিল্লির দাস হয়ে বসে আছে। মানে দেওয়া হয়েছে গত বছর 3000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হয়েছে। প্রসেসিং করে দিচ্ছে। এটা আম ছিল 60 কার্টন আম ছিল 300 কেজি। ঢাকা থেকে 300 কেজি আম নিয়ে আসছি, ইন্ডিয়া দিয়ে আসছি প্রধান উপদেষ্টা উপহার। দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে 500 কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি ছোড়া কিংবা পুশিন কোনোটাই থামছে না। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি, গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। আওয়ামী লীগ ভারতপন্থী একটি রাজনৈতিক দল, সেটা আমরা সবাই জানি। অথচ ইলিশ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ আমলের তুলনায় বেশি। যেখানে বাংলাদেশে 1 কেজি বড় ইলিশের দাম 2500 থেকে 3000 টাকা, সেখানে ভারতে বড় ইলিশ দেওয়া হচ্ছে $12 প্রতি কেজিতে, যা বাংলাদেশের টাকায় 1450 বা ভারতীয় রুপিতে 1000-এর একটু বেশি। আমরা বাংলাদেশে বসে 1 কেজি বড় ইলিশ খাওয়ার সামর্থ্য রাখি না। একজন দিনমজুরের 1 কেজি ইলিশ কিনতে লাগে 3 দিনের বেতন, একজন ছোটোখাটো চাকরিজীবীর লাগে 1 সপ্তাহের বেতন। সেখানে আমরা মাত্র 1000 রুপিতে দিয়ে দিচ্ছি আমাদের মহামূল্যবান রূপালী ইলিশ। সারাদিন ভারত বিরোধী স্লোগান দিয়ে দিন শেষে প্রধান উপদেষ্টা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় চিনিগুড়া চাল দিচ্ছে উপহার হিসেবে। এইসব কি দেশের স্বার্থবিরোধী নয়? বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্টের আমলে ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে 34 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে, যা 2023 সালে ছিল 31 জন, 2022 সালে 18 জন ও 2021 সালে 17 জন। প্রশ্ন হচ্ছে, আপনি বর্ডার কিলিং কমাতে পারছেন না, তারা আমাদের রপ্তানি ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করতেছে। অন্যদিকে আপনি তাদেরকে কম দামে ইলিশ দিচ্ছেন, ফ্রিতে আম দিচ্ছেন, উপহার হিসাবে চিনিগুড়া চাল দিচ্ছেন, আদানির থেকে বেশি দামে বিদ্যুৎ নিচ্ছেন। আবার স্লোগান দেওয়া হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনি যদি ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে তাদের সুবিধা দিয়ে থাকেন, তাহলে বর্ডার কিলিং কমান। আপনারাই তো বলেন সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সেই ন্যায্যতা কোথায়? আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের সাথেই শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকুক সেটা চাই না, কিন্তু কাউকে কিছু দিলে সেটার বিনিময়ে অবশ্যই তো কিছু না কিছু পেতে হবে। আপনারা দিচ্ছেন বেশি কিন্তু পাচ্ছেন শূন্য। আমরা কি এই নতুন বাংলাদেশের আশা করেছিলাম? ভারতের সাথে আমরা যেই পরিমাণ বর্ডার শেয়ার করি, চাইলেও তাদের সাথে শত্রুতার সম্পর্ক গড়ে তোলা সম্ভব না। বন্ধুত্ব যেহেতু রাখতেই হবে, যে সরকারই আসুক, আশা করছি সেই বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। একজন নাগরিক হিসাবে অন্তত এইটুকু আশা তো করতেই পারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।